ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। উপজাতি গণমুক্তি পরিষদ কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মন্ত্রী অগুর দেববর্মার উপস্থিতিতে শনিবার খোয়াইতে অনুষ্ঠিত হল সংগঠনের 21তম রাজনগর অঞ্চল সম্মেলন এবং KMR অঞ্চলের দ্বিতীয় সম্মেলন। সম্মেলন উপলক্ষে আয়োজিত হয় এক সমাবেশ। এই সমাবেশে বিরোধী রাজনৈতিক দল থেকে 4 পরিবারের 17 জন ভোটার সিপিআইএম দলে যোগদান করেন। বাম গণতান্ত্রিক আন্দোলনকে তীব্রতর করার ক্ষেত্রে সংগঠনকে আরও শক্তিশালী করে আগামীর লড়াইকে তীব্রতর করার আহ্বানে ধ্বনিত হল খোয়াই রাজনগর এবং ছনখলা। উপজাতি গণমুক্তি পরিষদের 21তম রাজনগর অঞ্চল সম্মেলনে অন্যদিকে খোয়াইয়ের ছনখলায় KMR অঞ্চলের দ্বিতীয় সম্মেলন এবং এই সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে এই ধ্বনি ধ্বনিত হল। এবার খোয়াইয়ের রাজনগরে যেখানে সংগঠনের রাজনগর অঞ্চল 21তম সম্মেলন অনুষ্ঠিত হল চেথুয়াং কমিউনিটি হলে, সেখানে KMR অঞ্চলের দ্বিতীয় অঞ্চল সম্মেলন উপলক্ষে সমাবেশটি হল ছনখলা বাজারে। এদিকে রাজনগর অঞ্চল সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে বাম বিরোধী রাজনৈতিক দলগুলি ছেড়ে 4 পরিবারের 17 জন ভোটার লাল ঝান্ডার শিবিরে যোগ দিলেন। সমাবেশগুলিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মন্ত্রী অগুর দেববর্মা, সংগঠনের খোয়াই বিভাগীয় সভাপতি রানা বাহাদুর দেববর্মা সহ অঞ্চল নেতৃত্বরা। অন্যদিকে ছনখলা বাজারে KMR অঞ্চলের দ্বিতীয় সম্মেলন উপলক্ষে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য রঞ্জিত দেববর্মা, সংগঠনের বিভাগীয় সম্পাদক পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। কেন্দ্র সরকার কংগ্রেস অসমের সরকার কংগ্রেস সরকার আর্থিকাই বিভিন্নভাবে রাজ্যের হয়রানি থেকে গাজা গণমুক্তি পরিষদ চট্টগ্রাম থেকে আর্থিকাই অবদান তাহারি দি আবার সাধারণ ভারতের বাসকে প্রধান পক্ষে অসুবিধা নাই। কাজে সারা ভারতবর্ষের সমস্যা, ত্রিপুরাজ্য বাহিনীর সমস্যা, কাজে চিনি ও ত্রিপুরাজ্য সাধারণ বড় যারা খেতে খাওয়া মানুষ, দরিদ্র কৃষক, খেয়াল মজুর, দিন মজুর, জুনিয়া যারা তো নাই, রাজার আমল হইতে 30 বছর কংগ্রেস আমল শাসন ব্যবস্থা লাঞ্ছিত বঞ্চিত শোষণ খাই যাচ্ছে। নিশ্চয় আগামী যাতে স্থায়িত্ব দেশের ব্যবস্থা পরিবর্তনের লড়াইকে তো ফেলে না দেন। আবার যিনি যিনি ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার বন দপ্তরের কতিপয় কর্মীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে একাংশ কর্মীরা। তাদের অভিযোগ, শান্তিরবাজার বন দপ্তর গড়ে উঠেছে দুর্নীতির আখড়া। আইনগতভাবে অপরাধীদের ধরলেও কতিপয় অসাধু বনকর্মীদের কল্যাণে পার পেয়ে যাচ্ছেন অপরাধীরা। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার বগাফা ফরেস্ট ডিভিশনের কতিপয় ফরেস্টার এবং অনেকগুলি বিট অফিস মিলে মুহুরী এলাকা থেকে বেআইনিভাবে বালু তোলার জন্য একটি TR03C0328 নম্বরের ড্রজারকে কয়েকদিন পূর্বে শান্তিরবাজার ফরেস্ট ডিভিশনে নিয়ে আসে। আসার পরে অফিসের সমস্ত নিয়মনীতি মেনে ওই ড্রজারকে সিজ করা হয়। সিজ করার পরেই ড্রজারের মালিক দৌড়াদৌড়ি শুরু করেন বিভিন্ন মহলে। তার সাথে স্থানীয় কিছু ঠিকাদারও ছিলেন।
কিন্তু ওই ড্রজারটি হঠাৎ শান্তির বাজার ফরেস্ট অফিস থেকে উধাও হয়ে যায়। এতে যেসব কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে ড্রজারটি এনেছেন তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তাদের প্রশ্ন, যদি ড্রজারের সমস্ত কাগজপত্র ঠিক থাকতো তাহলে কেন ড্রজারটিকে 17-18 কিলোমিটার টেনে আনা হলো? এতে পরিষ্কার যে শান্তির বাজার ফরেস্ট অফিসে দুর্নীতির বাধা বেঁধেছে। আমাদের ডিউটি এটা, বেআইনিভাবে কোনো কিছু হলে এটা করে ধরা। কোনো রকম পারমিশন ছাড়া আমাদের রিজার্ভে মাটি কাটতে আসছিল, এর লেগে এটা আনা হয়েছিল। স্যার এখন এটা সিজ করবো, সিজ করে আমরা আইনত আমরা কপি দিব, দিয়ে পরে জানাবো, ম্যাজিস্ট্রেটও জানাই দিব। তারপরে এরপরে আমাদের যারা অফিসাররা, ঊর্ধ্বতন অফিসাররা এটা পরে দিয়ে জরিমানা করবো, করে তারপর ছাড়বো আর কি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘার সিস্টেম, স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে
আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফেরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। উন্নয়নের স্বার্থে শান্তি সম্প্রীতির প্রশ্নে তেলিয়ামুড়া পৌর পরিষদের 10 নং ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে পুনরায় মসনদে বসাতে চাইছেন এলাকাবাসী, এমনটাই আমাদের ক্যামেরায় ধরা পড়ে। এলাকাবাসীরা অকপটে উন্নয়নের কথা স্বীকার করে জানান, এলাকার আরো উন্নয়নের জন্য পুনরায় বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের জয় করতে চায়। ছিল মাটির রাস্তা, এখন প্রশস্ত পিচের রাস্তা, সোলিং এবং ঢালাইয়ের রাস্তা। আগে গলির রাস্তায় কোনো ড্রেন ছিল না, এখন ড্রেন হয়েছে। বাড়ি বাড়ি পাইপলাইনে পরিশোধিত পানীয় জল পৌঁছেছে। এসেছে এলাকার রাস্তায় স্ট্রিট লাইটও। বর্তমান সরকারের আমলেই হয়েছে সব উন্নয়ন, এমনটাই শোনা গেল তেলিয়ামুড়া পৌর পরিষদের 10 নং ওয়ার্ডের প্রবীণ অভিভাবকের মুখে। চাইছেন আরো উন্নয়ন। এলাকার প্রাচীনকাল থেকে চলে আসা বেনেদি স্নানের ঘাট বানানোর দাবি ছিল দীর্ঘদিনের। সেখানে অন্নপূর্ণা ঘাট নামে একটি ঘাট মন্দির তৈরি করে দেওয়া হয়েছে। পৌর পরিষদের তরফেই তৈরি করা হয়। ছিল বিহারীদের জন্য একটি শিব মন্দিরের দাবি, তাও পূরণ করেছে বর্তমান সরকারের আমলেই। এলাকাবাসী অকপটে উন্নয়নের স্বীকার করেছেন। পুনরায় বামফ্রন্ট নির্বাচিত প্রার্থীদেরই জয়ী করতে চান এলাকাবাসীরা বলে জানান। বিগত 5 বছরে কথা বলতে গেলে এই যে বলতে হয় যে বিভিন্ন দিকে পানীয় জল, রাস্তাঘাট, ড্রেন এইসব দিকে যা উন্নতি হওয়ার কথা ছিল এর চাইতে অনেকটা বেশি উন্নতি হয়েছে। এবং এখানে অন্নপূর্ণা ঘাট, সর্দার এখানে একটা শিব মন্দির হয়েছে। এগুলিও বামফ্রন্টের আমলের উন্নতি হয়েছে 5 বছরের মধ্যে। এছাড়াও বিভিন্ন দিকে যেসব উন্নয়নমূলক কাজ এখন চলছে বা আগে হয়েছিল এমন, এগুলিও যথেষ্ট উন্নতিমূলক কাজ হয়েছে, এর মধ্যে কোনো ভুল নেই। আগে এইসব রাস্তা কিরকম ছিল? আগে রাস্তাঘাট তো ছিল সাধারণভাবে, কেমন কোনো আমি দেখেছি এখানে, আমি তো এখানে অনেক দিনের বাসিন্দা, মাটির রাস্তা ছিল, ইট সোলিং হয়নি। কেমন এরপরে যখন বামফ্রন্ট জিতলো ক্রমশ ইট সোলিং হয়ে গেল রাস্তাগুলি। আশেপাশে সবগুলি রাস্তা ইট সোলিং হয়ে গেল। তখন তারা বললো যে আমরা এখন সোলিং করেছি, এরপরে আমরা কার্পেটিং করে দেবো এই রাস্তাগুলি। কেমন কোনো রাস্তাটি আমরা বাদ যাবে না, তবে একসঙ্গে সব কাজ করা সম্ভব না, আস্তে আস্তে হবে। তার কিছুদিন পরে দেখলাম যে কিছু কিছু রাস্তা কার্পেটিং হয়ে গেছে, আর কিছু রাস্তা বাকি আছে, সেটা এইবার 5 বছরের ইয়েতে কার্পেটিং হয়ে গেছে। এই যে আমাদের এদিকে রাস্তাটা ছিল, এটা ছিল মাটির রাস্তা। হ্যাঁ, স্টোরিং এর আগে আমি দেখেছি, আমরা হাঁটছি রাস্তা দেওয়া মাটির রাস্তা, এটা কাদা রাস্তাটা জুতা পায়ে দেওয়া অনেক সময় হাঁটা যাইত না বর্ষার সময়। কেমন তারপরে কিছুদিন পরে দেখা গেল রাস্তাটা সোলিং হয়ে গেছে। কেমন সোলিং হওয়ার পরে কিছুদিন পরে এইবার রাস্তাটা কার্পেটিং হয়ে গেছে। ওই আশ্রমের দিক থেকে একবারে সর্দারি হয়ে গেছে, এখন তো চলাচলের কোনো অসুবিধা নাই। কেমন এইটা হইল আমাদের বর্তমান 5 বছরের অভিজ্ঞতা এবং কাজের দৃষ্টান্ত। কি মনে করতেছেন আপনারা এই এলাকা থেকে এবার যে জয়ী হবে তার থেকে আপনার কি কি আশা করতে পারবেন আগামী দিনে? আমাদের এখানে আমাদের এলাকার মধ্যে আরো কিছু কাজ বাকি রয়ে গেছে, এটা আশা করি আমাদের বর্তমানে এতে হবে। যেমন ধরেন এদিকে কিছু কিছু ড্রেন রয়ে গেছে। কেমন ড্রেন করা হয়েছে, কিছু কিছু প্রবলেম ছিল, উপরে ড্রেনের উপরে একটা স্ল্যাব দেওয়া। হ্যাঁ, যদিও তো স্ল্যাবটা এখনো দেওয়া হয়নি, আশা করি এটা পরবর্তী সময় হবে। এছাড়াও আনাচে কানাচে যে এই 10 নম্বর ওয়ার্ডের মধ্যে যে রাস্তাঘাট ছিল সেগুলোর উন্নতি হয়েছে, এবং ড্রেন কিছু করার বাকি ছিল সেগুলো অনেকটা হয়ে গেছে। সম্পূর্ণ হয়নি, একসঙ্গে তো সব সম্ভব না, সেটা আমরা বুঝি।
কাজে আস্তে আস্তে সেগুলি উন্নতির দিকে যাচ্ছে ক্রমশ। তো আপনি কি মনে করেন এই এলাকা থেকে মানে যে কে জয়ী আপনি হলে যে মনে করেন যে ভালো হবে, যে উন্নয়ন? বিগত 5 বছরে ভালো উন্নতি হয়েছে আমাদের এই 10 নম্বর ওয়ার্ডে। যেমন একটা দাবি আছিল যেটা নাকি অন্নপূর্ণা মন্দির এবং অন্নপূর্ণা ঘাট, না অন্নপূর্ণা ঘাট, হ্যাঁ ওইটা হয়েছে। এদিকে আমাদের এখানে ওই যে আমরা বিহারির যে বাড়িটা সব মারোয়ারিরা থাকে, তারা এখানে একটা শিব মন্দিরের দাবি আছিল, এটা হয়েছে। আর আমাদের এই রাস্তাঘাটগুলি সুন্দর হয়েছে, আগে তো খুবই খারাপ আসলো। এবং আমাদের এই রাস্তাটা হয়েছে, এবার এই রাস্তাটা যাতে পাকা হয় এটা একটা দাবি রইল। আর অবশ্যই আমরা আশা করব আগামী 5 বছরে তারা যাতে আরো অনেক অনেক উন্নত করতে পারে আমরা এই 10 নম্বর ওয়ার্ডে। আর সবচেয়ে বড় কথা যেটা ডাস্টবিন নাই আমাদের এদিকে। তো আমরা যদি বাড়ি বাড়ি যদি পৌরসভার থেকে, তাহলে আমরা পৌরসভার থেকে কন্টেনার দেয়, প্রয়োজনে আমরা এটা চার্জ দিব, হ্যাঁ, তাহলে সুবিধা হয় আর কি। কারণ বাড়ির আবর্জনা এগুলো মেইন জিনিস, আবর্জনা ফালানোর মতো কোনো সুবিধা নেই। যেমন আমাদের বাড়ির ভিতরে কই নিব, কোনানে ফালাবো, যার ফলে এগুলি থাকলে, কন্টেনারগুলি থাকলে আমরা খুব ভালো হয় আর কি। এই দাবিটা আমরা রইল এবং এটা আশা করি পৌরসভা আমরা এই দাবিটা অন্তত খুব গুরুত্ব দিয়ে চিন্তা করব। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। খোয়াই পৌর পরিষদ নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থীরা নিজ নিজ এলাকায় জোর প্রচার চালাচ্ছেন প্রতিদিন। পৌর পরিষদের 12 নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী পরিতোষ দাস কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি জানান মানুষদের পাশে থেকে এলাকার উন্নয়ন করতে চান। প্রচারকালে এক কংগ্রেস কর্মী জানান দলমতের ঊর্ধ্বে উঠে প্রকৃত গরিব অংশের মানুষকে প্রাধান্য দিয়ে সার্বিক কল্যাণ সাধনের কাজ করে চলবে কংগ্রেস দল। কংগ্রেস প্রার্থী 12 নম্বর ওয়ার্ডের পরিতোষ দাস। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার মূল লক্ষ্য যে মানুষের সাথে থেকে উন্নয়ন করার যথেষ্ট চেষ্টা করব। এবার নির্বাচনী প্রচারে আমরা প্রধান যে ইস্যুগুলি সামনে আনছি সেগুলি হচ্ছে প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা বাড়িতে নিয়মিতভাবে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা। সিপিআইএম পরিচালিত বিগত দিনের খোয়াই পৌর পরিষদের বিভিন্ন ক্ষেত্রে যে সীমাহীন দলবাজি এবং দুর্নীতি হচ্ছে সেটা বন্ধ করে আগামী দিনে স্বচ্ছ খোয়াই পৌর পরিষদ আমরা গঠন করতে চাই, যে পৌর পরিষদ দল মতের ঊর্ধ্বে উঠে প্রকৃত গরিব অংশের মানুষকে প্রাধান্য দিয়ে। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ।
খেয়ে নে, ভয় নেই, লিপসেফ আছে। আমি থাকি বা না থাকি, লিপসেফ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ত্রিপুরার টি স্টেটের সদস্যদের নিয়ে শীতকালীন কর্মশালার আয়োজন করা হয় 59টি জেলায়। এই কর্মশালার আয়োজন করে ত্রিপুরা অ্যাডভাইজরি সেন্টার। কর্মশালার পূর্বে কর্মকর্তারা চা বাগান পরিদর্শন করেন। প্রতি বছর বিভিন্ন বাগানে কোল্ড ওয়েদার প্র্যাকটিস একটা ওয়ার্কশপ করে। আগে সেই জিনিসটা খুব একটা ছিল না, গত বছর তারিখ ধরে এটা আরম্ভ, পার্টিকুলারলি ডক্টর এস.কে. পাঠকের ইয়েতে এটা চলছে। এতে কি যে আমাদের উইন্টারের সময় যেসব মানে অপারেশন, প্রুনিং অপারেশন বা আদার কাল্টিভেশন ওয়ার্ক আমরা করি, এটার উপরে ওনারা একটা ওপিনিয়ন দেন, আমরা সেইভাবে এটাতে চলার চেষ্টা করি। এবং আমরা যারা এটার আগেই একটা স্যাম্পল আমাদের হয়, উনি আমাদের দেখান যে এটা কারেক্ট কিনা বা কিভাবে করলে এটা কারেক্ট হয়, এইসবভাবে করা হয়। এবং প্রতি বছর এটা বিভিন্ন বাগানে হয়। কোনো লাস্ট ইয়ারে মঞ্জুরিতে ছিল, এই বছর শোভাতে, নেক্সট এটা লুজবাতে হওয়ার কথা আছে। এবং সারা ত্রিপুরা থেকেই মানে ম্যানেজার এবং আদার প্ল্যান্টার এটাতে অ্যাটেন্ড করে। এএফসি ওয়ার্কশপ বলি আমরা, এটা কিন্ডের যেগুলো কাজ থাকে এই উইন্টার মাসে, ওগুলো আমরা ডিসকাস করি। তার উপরেও যেগুলো টির জন্য দরকার, যে ত্রিপুরা টোকলাই টি রিসার্চ ইনস্টিটিউট থেকে অনেক দূরে, এদের এখানের যে প্লান্টার, টি প্লান্টার, তো ওরা সবসময় হয়তো টি রিসার্চ ইনস্টিটিউট টোকলাইতে গিয়ে এগুলো জিজ্ঞাসা করার একটু অনেক দূর হয়। এই জন্য আমরা দেখছি যে কিরকম একটা যোগসূত্র এস্টাবলিশ করা যায়।
যে এই জন্য আমি তোকলাই থেকে এসে এখানে এই প্রোগ্রামটা শুরু করেছিলাম 2013 থেকে। 13 এর আগে এই প্রোগ্রামটা ছিল না। এই প্রোগ্রামটা কাছাড়ের সঙ্গে ক্লাব করে দিয়েছিল, শিলচরে গিয়ে ওখানে কাছাড়ে প্রোগ্রাম করলে কাছাড়ের জন্য করছে। কিন্তু 13 থেকে আমরা সেপারেটলি ত্রিপুরার জন্য প্রত্যেক বছরে আমি এরকম একটা ওয়ার্কশপ করি। আর এই ওয়ার্কশপ করে সব ম্যানেজারগুলোকে বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারগুলোকে ইনভাইট করি। আর এখানে এক্সিস্টিং যা প্রবলেম আর এই যে উইন্টারে যেগুলো কাজ করতে হয় ডিসকাস করা হয়। আর তোকলাইতে যেগুলো নতুন নতুন ফাইন্ডিং রিসার্চ ওই রিসার্চগুলো প্রেজেন্ট করা হয় যাতে প্ল্যান্টার্সগুলো ওনাকে নিয়ে ইমপ্লিমেন্ট করতে পারে। ধর্মনগর পৌর পরিষদের উদ্যোগে মশা নিধনের কাজ চলছে জোর কদমে। মশার হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য ড্রেনের মধ্যে মশা মারার ঔষধ প্রয়োগ করা হচ্ছে পৌর পরিষদের তরফ থেকে। শহর উন্নয়নেরই একটি অঙ্গ হচ্ছে যে মশা নিবারণের জন্য এই যে ঔষধ বিভিন্ন জলাশয়ে নর্দমাতে আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি যাতে মশাকে আমরা নিবারণ করতে পারি। এটা একটা অঙ্গ। রাজ্যের বামফ্রন্ট সরকার গোটা রাজ্যের শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়ার জন্য যে ব্যাপক কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচির একটি অঙ্গ হচ্ছে, অন্যতম অঙ্গ হচ্ছে এই মশা নিবারণের জন্য এই কর্মসূচি। আমরা বিশ্বাস করি শুধুমাত্র মশা নিবারণের ক্ষেত্রে না, আমাদের স্বাস্থ্য পরিষেবাকে সম্প্রসারণের জন্য, সবার জন্য স্বাস্থ্য কর্মসূচিকে সম্প্রসারণের জন্য রাজ্যের বামফ্রন্ট সরকার যে কর্মসূচিগুলো গ্রহণ করেছেন সেই কর্মসূচির রূপায়ণের ক্ষেত্রেও ধর্মনগর পৌর পরিষদ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। আমরা বিশ্বাস করি আগামী পৌর পরিষদ নির্বাচনে এই শহরের মানুষ তাদের জীবন মান উন্নত করার লক্ষ্যে সন্তান সন্ততিদের এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের আগামীর যে রূপরেখা সেই রূপরেখা তৈরি করবার জন্য, সমাজ বিকাশের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী পৌর পরিষদ নির্বাচনে এই শহরের ব্যাপক অংশের মানুষ, নির্বাচক মণ্ডলীর সদস্যরা উৎসবের মেজাজে কাস্তেহাতুরি তারকা চিহ্নে ভোট দিয়ে সিপিএম মনোনীত প্রার্থীদের যেমন বিজয়ী করবেন, আমাদের ধর্মনগরে দুজন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রয়েছেন, তাদের প্রতীক হচ্ছে সিংহ। এই সিংহ চিহ্নে ভোট দিয়ে এই ধর্মনগর পৌর পরিষদের 23টি আসনে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করবার জন্য উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবেন। পাশাপাশি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা ধর্মনগর মহকুমার সমস্ত অংশের মানুষের কাছে একটা বার্তা নিয়ে যেতে চাই। আগামী 29শে নভেম্বর রোববার বেলা 2 ঘটিকায় বিবিআই ময়দানে আমাদের বামফ্রন্টের একটা কেন্দ্রীয় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের মুখ্য বক্তা থাকবেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার এবং বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও আমাদের পানিসাগর নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে 11টি আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের বিজয়ী করবার জন্য পানিসাগর মহকুমা ভিত্তিক একটা কেন্দ্রীয় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে পানিসাগর রেগুলেটেড মার্কেটে। সেখানেও মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার এবং বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ। এই সমাবেশটা অনুষ্ঠিত হবে বেলা 12টায়। পানিসাগর এবং ধর্মনগরের 2টি কেন্দ্রীয় নির্বাচনী সমাবেশে সমস্ত অংশের মানুষ দল মত নির্বিশেষে ছাত্র, যুবক, শিক্ষক, কর্মচারী, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত অংশের ব্যবসায়ী সমস্ত অংশের মানুষ যেন উপস্থিত থাকেন এবং আমাদের যে বক্তব্য আগামী দিনে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।